আচ্ছা, আজকে আমরা দেখব কালার স্ট্রোক এবং ব্লেন্ডিং। স্ট্রোক কাকে বলে এবং ব্লেন্ডিং কিভাবে হয় সেটা এই ভিডিওর মাধ্যমে বুঝে নেব। দেখো, একটি স্কোয়ার স্কেচ করবে। স্কোয়ার স্কেচ করার পর পেন্সিল দিয়ে যে কালারটা ভরছো, কালার সেই কালারটা ছোট ছোট স্ট্রোক, অর্থাৎ অনেকটা বড় করে না ঘষে ছোট ছোটোভাবে ঘষে ঘষে গ্যাপগুলো পূরণ করতে করতে কালার করাটাকে বলে স্ট্রোক। এভাবে করবে তোমরা। আচ্ছা, এবার দেখব ব্লেন্ডিং। দুটো কালার একসাথে মেশানোটাকে ব্লেন্ডিং বলা হচ্ছে। এখানে দেখো, মিডল পজিশন যেটা আছে তার থেকেও একটু বাড়ালাম, কিন্তু হালকা করে দিলাম। শুরুর দিকটা ডিপ হবে, সামনের দিকটা হালকা হবে। এক্ষেত্রেও তাই। এদিকে আগে আউটলাইনটা টেনে নিলাম, তারপর শুরুর দিকটা ডিপ করলাম, সামনের দিকটা হালকা করব, কিন্তু ওভারল্যাপ হয়ে যাবে, অর্থাৎ একটা কালারের সাথে আরেকটা কালার চেপে যাবে। শুরুর দিকটা ডিপ করব, ছোট ছোট স্ট্রোক দিয়ে গ্যাপগুলো পূরণ করতে করতে সামনের দিকে যাব এবং সামনের অংশটা হালকা করে দেবো, কিন্তু ওভারল্যাপ হবে, একটা কালার আরেকটা কালারের উপর চেপে যাবে। তো এইভাবে করতে করতে আমি অরেঞ্জ দিয়ে করলাম, তোমরা অন্য যে কোনো কালার দিয়ে করতে পারো। দেখে নাও, কালারটা একটা কালার আরেকটা কালারের উপরে চেপে গেল। এবার একটা কাপড় দিয়ে সুন্দর করে হালকা হাতে এইভাবে কালারটাকে ছড়াতে থাকবো। এতে করে কি হবে, ওই সাদা খ্যাচখ্যাচে যে গ্যাপগুলো রয়েছিল সেই গ্যাপগুলো মরে যাবে এবং কালারটা খুব সুন্দরভাবে স্মুথলি ব্লেন্ড হয়ে যাবে, অর্থাৎ দুটো কালার একসাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। তোমরাও ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, এবার দেখব একটা ট্রায়াঙ্গেল কিভাবে বানাবো। স্ট্রোকগুলো খেয়াল রাখবে কিভাবে করা হচ্ছে। বিভিন্ন শেপের ক্ষেত্রে স্ট্রোক আলাদা আলাদা হতে পারে। এইভাবে বড় বড় করে স্ট্রোক দেবে না, ছোট ছোট করে স্ট্রোকটা দেবে, আর গ্যাপগুলো পূরণ করতে করতে সামনের দিকে যাবে। শুরুর দিকটা ডিপ হবে, সামনের দিকটা লাইট হবে, হালকা হবে অর্থাৎ। আর মোটামুটি মাঝামাঝি একটা পজিশন দেখে নেবে। মাঝামাঝি পজিশনের থেকে একটু বাইরে তুমি বের করতে পারো, কিন্তু সেদিকটা হালকা হবে, কারণ পরের যে কালারটা করব সেই কালারটা তখন এটার সাথে ওভারল্যাপ হবে, অর্থাৎ একটা কালার আরেকটা কালারের ওপরে চেপে যাবে। তাতে করে কি হলো, ব্লেন্ডিং করতে সুবিধা হবে। আচ্ছা, আমি এখানে ইয়েলো কালার দিয়ে আউটলাইনটা টানছি, দ্বিতীয় কালারটা। তোমরা যে কোনো কালার দিয়ে ট্রাই করতে পারো। একইভাবে শুরুর দিকটা ডিপ করবে, ছোট ছোট স্ট্রোক দেবে, গ্যাপটা পূরণ করতে করতে সামনের দিকে এগিয়ে যাবে। এভাবে দুটো কালারকে ওভারল্যাপ করো। দুটো কালার ওভারল্যাপ হয়ে গেলে আবার কাপড় দিয়ে হালকা প্রেসার দিয়ে স্মুথলি সেটাকে মেশাতে হবে। চলো দেখা যাক। খুব প্রেসার দেওয়া যাবে না, খুব প্রেসার দিলে কালারটা উঠে যেতে পারে। দেখে নাও, এইভাবে হালকা হাতে ব্লেন্ডিংটা করতে হবে। আচ্ছা, এবার দেখি একটা সিলিন্ড্রিক্যাল শেপ, অর্থাৎ ড্রাম, পাইপ, সিলিন্ডার, এই টাইপের জিনিস যেটা গোল থাকে। তো সেক্ষেত্রে এইভাবে গোলটা দিতে হবে, সোজা সোজা নয়, আগের মতো। শেপ যেরকম থাকবে সেইভাবেই দিতে হবে। স্ট্রোকগুলো দেখে নাও, এগুলোকে বলে স্ট্রোক। কালার যে ঘষছো সেটাকে স্ট্রোক বলে। তাহলে স্ট্রোকটা ক্লিয়ার হয়ে গেল, ব্লেন্ডিংটাও মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এখানে ব্লেন্ডিংটা কীভাবে হবে দেখে নাও। এটা যেহেতু গোল, একদম ফ্ল্যাট নয়, তাই এতে আলোর একটা রিফ্লেকশন পড়ে। আলো আর ছায়া, যেটা গোল ভেতর দিকে ঢুকে থাকছে সেটা অন্ধকার হবে, আর সামনের দিকে যেটা বেরিয়ে আছে সেটা লাইট হবে। অর্থাৎ লাইটটা ওই সামনের দিকের অংশটা বেশি পড়ে, পিছনের দিকের অংশটা কম পড়ে। সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে লাইট অ্যান্ড শ্যাডোর ব্যাপারটা মাথায় রেখে কাজটি করতে হবে। দেখো, স্ট্রোকগুলো আগে দিয়ে নাও, কোন ডিরেকশনে স্ট্রোকটা হবে সেটা মাথায় রাখতে হবে তোমাদের।
আচ্ছা, এই ডিরেকশনে স্ট্রোক হয়ে গেল, ড্রামটা যেরকম গোল আছে। আচ্ছা, এবার লাইট অ্যান্ড শ্যাডো রিফ্লেকশনটা দেওয়ার জন্যে আমরা এখান থেকে সাদা কালারটা নিয়ে আগের কালারটির সাথে ব্লেন্ড করব। সাদা কালারটা দিলাম, পুরোটা না করে কিছুটা সামনের অংশ ছেড়ে রাখবো, কারণ আলোর রিফ্লেকশন কোনো সাইন যদি জিনিস হয় তো সেক্ষেত্রে আলোর রিফ্লেকশনটা একটু বেশি উজ্জ্বল হয়, বেশি সাদা দেখায়। তো সেক্ষেত্রে এখানে সাদা অংশটা কিছুটা ছেড়ে রাখলাম, কিছুটা ব্লেন্ড করলাম, তাতে করে দেখো লাইট ডিপের এফেক্ট এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। সাদাটাকে একটু কম করা যেতে পারে লাইটের রিফ্লেকশনটা একটু কম বোঝানোর জন্য। তো এইভাবে ব্লেন্ড করতে হবে। এতে করে দেখো একটা সিলিন্ড্রিক্যাল গোল শেপ টাইপের বোঝা যাচ্ছে, যেন গোল মোড়া আছে কোনো জিনিস। আচ্ছা, এবার একটা দেখো সার্কেল ড্র করেছি, সেই সার্কেলের ভেতরে আমরা লাইট ডিপের যে ব্যাপারটা সেটা আমরা এখানে করার চেষ্টা করব। আচ্ছা, সার্কেলটা ড্র করেছি, ডিপ কালারটা একটু ভেতর থেকে করেছি, দেখ বাইরের আউটলাইনটা ছেড়ে। কেন করেছি? কারণ কোনো গোল বস্তু যখন কোনো গোল বস্তুর ওপর যখন আলো পড়ে তখন তার একটা রিফ্লেকশন হয়। ধরো নিচে সানের মধ্যে আছে বা কোথাও নামানো আছে গোল বলের মতো কোনো জিনিস, সেক্ষেত্রে ওই বস্তুটার রিফ্লেকশনটা, ওর লাইটের রিফ্লেকশনটা নিচে পড়ে সেটা প্রতিফলিত হয়, রিফ্লেক্ট করে। তাই আরও একটা নিচের দিকে ডিপ হওয়া সত্ত্বেও ওদিকটা একটু আলো আলো দেখা যায়, সেই জন্য আমরা ওখানটা একটু ছেড়ে রেখেছি, ওখানটা লাইট করার জন্য। এখানে দেখো প্রথমে এটা দেওয়ার পর, ব্রাউনটা দেওয়ার পর অরেঞ্জটা দিলাম, সবগুলোই কিন্তু ওভারল্যাপ হবে। তারপর আরেকটু লাইট দেখানোর জন্য ইয়েলো দিচ্ছি, প্রত্যেকটা কালার ওভারল্যাপ হবে, অর্থাৎ একটা কালার একটা কালারের সাথে মানে উপরে চেপে থাকবে। এবার এখানটায় একটু সাদা ছাড়লাম লাইটের রিফ্লেকশনটা আরও বেশি বোঝানোর জন্য। এবার দেখো যেটা এই মাত্র বলছিলাম, এখানে একটু লাইট দেখানোর জন্যে আবার এদিকটা ইয়েলো কালার দিলাম। ইয়েলো কালার দিয়ে স্ট্রোক দিতে দিতে যতটা ব্লেন্ড করা যায় ব্লেন্ড করে নেবো। তারপর ফিনিশিংয়ের জন্য আমরা কাপড় দিয়ে ব্লেন্ড করব স্মুথ করার জন্য। হয়ে গেল। এতে কতটা রাফ দেখাচ্ছে, অনেক ছবি হয় এরকম রাফনেস থাকে, তো সেটা তোমরা রেখেও দিতে পারো। আর যদি স্মুথ করতে চাও তো কাপড় দিয়ে স্মুথ করতে পারো, যেভাবে এখন দেখানো হচ্ছে। এখানে দেখো আস্তে আস্তে হালকা হাতে এটাকে ব্লেন্ড করছি, অর্থাৎ স্মুথ করছি। সাদার অংশটা কিছুটা ছেড়েছি লাইটের রিফ্লেকশনটা বোঝানোর জন্য। আর ডিপ লাইট থেকে ডিপের দিকে আমরা আস্তে আস্তে ব্লেন্ড করতে করতে যাব। ডিপ থেকে লাইট করলে ডিপ কালারটা লাইটের মধ্যে ঢুকে যেতে পারে, কিন্তু লাইট কালারটা ডিপের মধ্যে অতটা ঢুকতে পারবে না, তাই আমরা লাইট থেকে ডিপের দিকে যাচ্ছি। এভাবে ব্লেন্ড করব। ডার্কনেসটা আরও বাড়ানোর জন্য, বাড়ালে ডেপথটা আরও বেশি বোঝা যাবে।